বীমা কোম্পানি গ্রাহকদের একটি এসএমএস পাঠাতে খরচ করে মাত্র ৪৪ পয়সা। ইউনিফাইড মেসেজিং প্ল্যাটফর্মের কথা বলে সেই একই এসএমএস ২০১৯ সাল থেকে প্রায় ১০ গুণ অর্থাৎ ১৫ টাকা ৬০ পয়সা করে দিতে বাধ্য করা হয়েছে বীমা কোম্পানিগুলোকে। আর এজন্য গত সরকারের সময় ব্যবহার করা হয়েছে বহুল চর্চিত জঙ্গিবাদ অর্থায়নে মনিটরিংয়ের অজুহাত। ইউনিফাইড মেসেজিং প্ল্যাটফর্মের জন্য দোয়ার নামের একটি প্রতিষ্ঠানকে বিনা দরপত্রে কাজ দেয়া হয়। এখতিয়ারের বাইরে গিয়ে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর থেকে চিঠি দিয়ে তৃতীয় পক্ষের হাতে তুলে দেওয়া হয় গ্রাহকদের সব গোপন তথ্য। বিস্তারিত জানাচ্ছেন সুশান্ত সিনহা। জীবন বীমার পলিসি করলে সাথে সাথে গ্রাহকের মোবাইল ফোনে পৌঁছে যায় এসএমএস। পরবর্তীতে প্রিমিয়ামের টাকা জমা সহ বছরে ৭-৮টি খুদে বার্তা গ্রাহককে দিয়ে থাকে বীমা কোম্পানিগুলো। শেয়ার কাটলে সাথে সাথে মেসেজটা চলে আসে। ব্যাংকের মতো বীমা কোম্পানিগুলোর নিজ নিজ গ্রাহককে এসএমএস সেবা চালু থাকার পরও ২০১৯ সালে তৃতীয় পক্ষের মাধ্যমে আরেকটি এসএমএস সেবা বাধ্যতামূলকভাবে চালু করে আইডিআরএ। জঙ্গিবাদের অর্থায়নের ধোঁয়া তুলে বিনা টেন্ডারে ইউনিফাইড মেসেজিং প্ল্যাটফর্ম বা ইউএমপির কাজ দেওয়া হয় দুয়ার নামে একটি কোম্পানিকে। শুরুতে পলিসি প্রতি ৩২ টাকা নির্ধারণ করলেও পরবর্তী তা কমিয়ে প্রতি ৩ মাসের জন্য ৩ টাকা ৯০ পয়সা অর্থাৎ বছরে ১৫ টাকা ৬০ পয়সা নির্ধারণ করে দুয়ার ও আইডিআরএ। একই এসএমএস সেবা কোম্পানিগুলো মাত্র ৪৪ পয়সায় দিয়ে আসলে কেন আবার দুয়ারকে এসএমএস এর জন্য এত টাকা দিতে হবে? তারা আমাকে বিল করছে ৩,৮৫,২১২টা পলিসির জন্য, সেখানে ৩ টাকা ৫০ পয়সা করে চার্জ করেছে, আর এসএমএস এর জন্য ৪০ পয়সা চার্জ করছে। আর যদি আমরা করতাম তাহলে আমার ৪৪ পয়সা হিসাবে ১,৭০,০০০ টাকা পে করতে হতো। তার মানে প্রায় ২৯ লক্ষ টাকা আমাকে বেশি দিতে বাধ্য করা হচ্ছে। এই ২৯ লক্ষ টাকার বেনিফিট কিন্তু পেত গ্রাহকরা বোনাস আকারে এবং শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড আকারে। গোয়েন্দা সংস্থার তথাকথিত জঙ্গি অর্থায়নের আশঙ্কার কথা বলে ইউএমপির জন্য ১ কোটি বীমা গ্রাহক সহ মোট ২ কোটি মানুষের জাতীয় পরিচয়পত্র, ব্যাংক ডিটেল সহ যাবতীয় তথ্য দিতে হয়েছে তৃতীয় পক্ষ দুয়ারকে। তাদের হিসাবে তারা যে ৪০ পয়সা করে নেয়, এই হিসাবেও যদি আমি দিতাম তবু আমার এখানে ৩,৫০০ টাকা লাগতো, আর এখন লাগতেছে ৭৫,১৯৭ টাকা, প্রায় ২০ গুণের উপরে। নিয়ন্ত্রক সংস্থার কাছে ডাটা দিতে আমার আপত্তি নেই, কিন্তু এটা থার্ড পার্টিকে দেওয়ার কারণে এই ডাটা যদি ডিসক্লোজ হয় আমার এখান থেকে অনেক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। অত্যন্ত একটা গর্হিত কাজ এই সেন্সে যে এগুলো অ্যাকচুয়ালি কনফিডেন্সিয়াল ব্যাপার, ঠিক আছে। ক্লায়েন্টের তথ্য দেওয়া কোনোভাবেই নট জাস্টিফায়েবল। দুয়ারের প্যাডের ঠিকানা আদাবরের বাইতুল আমান টাওয়ারের লেভেল ৬। এই বিল্ডিংয়ে নেই, এই বিল্ডিংয়ে নেই। না দুয়ার নেই, এই কোনো অফিস নেই। আমাদের যে ডাইরেক্টর লেভেল আছে ওনারা সবাই বাংলাদেশেরই। আচ্ছা, হ্যাঁ, আমাদের যে ডাইরেক্টর লেভেলের যারা আছেন ওনারা বাইরেও কাজ করে থাকে। ওয়েবসাইটের ঠিকানায় গিয়ে মিলল দুয়ারের সফটওয়্যার বিজনেস। জানা গেল আইডিআরের ভাড়াকৃত ভবনে বসেই ইতিমধ্যে বীমা খাত থেকে অর্ধশত কোটি টাকা বাগিয়ে নিয়েছে দুয়ার। হাকিম নড়ে কিন্তু হুকুম নড়ে না, সেই প্রবাদের মতোই শেখ হাসিনার আমলে বিনা টেন্ডারে কাজ পাওয়া দুয়ারের কাজ এখনও অব্যাহত আছে। কোম্পানিগুলোকে গুনতে হচ্ছে এসএমএস বাবদ কোটি কোটি টাকা। সুশান্ত সিনহা, একাত্তর, ঢাকা।